বন্ধুরা নমস্কার। যতনান্য খুলুমখা। ত্রিপুরার বুকে ও বিজেপিকে হারানো সম্ভব তাহলে যদি ঐক্যবদ্ধভাবে সঠিক পরিকল্পনা নিয়ে কেউ লড়াই করে এবং যদি যারা ভোটার তাদের সঙ্গে সঠিকভাবে যোগসূত্র স্থাপন করা যায়, আর তাছাড়া কোনোভাবেই যাতে ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা এবং ভোটের ফলাফল প্রকাশ পর্যন্ত সবটা কাজ যদি ঠিকভাবে তদারকি করা যায়, তাহলে ত্রিপুরার মাটিতেও বিজেপিকে হারানো সম্ভব। ত্রিপুরার মাটিতে বিজেপিকে যে হারানো সম্ভব সেটা কোনো রাজনৈতিক দল তেমনভাবে এখনো প্রমাণ করতে না পারলেও এই রাজ্যের আইনজীবীরা মানে অ্যাডভোকেটরা তারা কিন্তু প্রমাণ করেছেন। আপনারা জানেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছিল। এখন এই নির্বাচনে বিজেপি, কংগ্রেস, সিপিএম ইত্যাদি দলগুলোর নাম স্বাভাবিকভাবেই মানুষের মুখে মুখে চলে এলেও এটা সবাই জানেন যে এই নির্বাচনগুলোতে কেউ বিজেপির টিকিটে মানে বিজেপির হয়ে দাঁড়ায় না, মানে বিজেপির ক্যান্ডিডেট এরকম কোনো জায়গায় লেখা হয় না, সিপিএমের ক্যান্ডিডেট লেখা হয় না, কংগ্রেসের ক্যান্ডিডেট লেখা হয় না। কিন্তু সবাই জানেন যে যে প্যানেলগুলো থেকে ক্যান্ডিডেটদেরকে দাঁড় করানো হয় সেই প্যানেলগুলো কোনোটা হয় বিজেপির সমর্থনে বিজেপি সমর্থিত, কোনোটা সিপিএম, কোনোটা কংগ্রেস সমর্থিত। এবং আদালতে সাধারণত গত কয়েক বছর ধরে, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে, বাম এবং কংগ্রেসের আইনজীবীদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকার ফলে তাদেরকে অনেকেই বাম গ্রেস প্যানেল বলে তাদেরকে চিহ্নিত করে। এবার লড়াইটা কার মধ্যে? লড়াইটা হলো একদিকে বিজেপি পন্থী আইনজীবী, আর একদিকে বাম এবং কংগ্রেসপন্থী আইনজীবীরা আমাদের যে কোনো রাজ্যেই হোক দেশেই হোক আইনজীবীরা অত্যন্ত সম্মানিত একটি কাজ করেন এবং তারা বুদ্ধিজীবী সম্প্রদায় হিসেবে পরিচিত। তারা আত্মনির্ভর, তারা স্বয়ংসম্পূর্ণ, তারা এমন একটা বিদ্যা শিখেছেন যে বিদ্যার জোরে তারা নিজের দুবেলা রোজগারের ব্যবস্থা নিজেই করতে পারেন। হ্যাঁ, কেউ দক্ষতার কারণে অনেক নাম টাম করেন, কেউ আছেন হাইকোর্টে মামলা লড়েন, কেউ আছে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়েন বিভিন্ন ক্ষেত্রে এবং খুব সুনাম অর্জন করেন। আবার কেউ আছেন অত বড় বড় মামলা লড়তে পারেন না, তিনি স্থানীয় আদালতে ছোট ছোট মামলাগুলো লড়েন, এরকম থাকেন। হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুসারেই তার জীবনে উন্নতি হয়। সবার সব ক্ষেত্রে যে ভাগ্য ঠেলা দিয়ে আপনার ওপরে তুলে দেয় তা সম্ভব হয় না। বিশেষ করে এই যে প্রফেশনগুলো রয়েছে, আইনজীবী, ডাক্তার, সাংবাদিকতা ইত্যাদি প্রফেশনগুলোতে একেবারে ওই কেউ ক্রেনে করে ওপরে নিয়ে বসিয়ে দিয়ে বিরাট উন্নতি করিয়ে দেবে এইটা সম্ভব হয় না। সাধারণত যেটা আমরা রাজনীতিতে দেখি, রাজনীতিতে হঠাৎ করে একটা লোক কোনো ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও, কোনো গুণ না থাকা সত্ত্বেও হঠাৎ করে বড় পদে গিয়ে বসে যেতে পারে, বড় কিছু পেতে পারে এবং মানুষের ওপর ছড়িয়ে ঘোরাতে পারে। কিন্তু এই প্রফেশনগুলো যেহেতু গুণ নির্ভর, সেহেতু এই প্রফেশনগুলোতে এরকম না যে কারোর মানে ডাক্তারি পারে না, ইঞ্জিনিয়ারিং পারে না, অথবা ওকালতি পারে না, অথবা সাংবাদিকতা পারে না, কিন্তু সারা দুনিয়ার ওপরে ছড়ি ঘোরাচ্ছে, এইটা সাধারণত সম্ভব হয় না। তো এখন কথা হলো, রাজ্যের আইনজীবীদের মধ্যে অনেকে আছে অত্যন্ত উচ্চমানের এবং তাদের যথেষ্ট সুনাম রাজ্যের বাইরেও রয়েছে। এই আইনজীবীদেরকে ঠিক মতন করে নিজেদের সঙ্গে রাখার ক্ষেত্রে এবং তাদের যে প্রয়োজন, তাদের যে দাবি, তাদের যে আপত্তি, সেগুলো বুঝে নিয়ে তাদেরকে ঠিকভাবে পরিচালনা করার মতন যে আপনার ব্যবস্থা বিজেপির মধ্যে অভাব রয়েছে, তা কিভাবে বোঝা গেল? আগের নির্বাচনগুলোর কথা বাদ দিয়ে দিই, গতকালকে যে ফলাফল প্রকাশিত হয়েছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের, তাতে বলা হচ্ছে যে বিজেপি একেবারে মানে বাজেভাবে পরাজিত হয়েছে। এখানে বাম এবং কংগ্রেসের যে মিলিত শক্তি, তারা শুধু বিজয়ী হয়নি, কোনো পোস্টে তারা দুর্দান্ত ফলাফল করেছে এবং তারা দেখিয়ে দিয়েছে যে একজোট যদি থাকা যায়, পরিকল্পনা যদি সঠিকভাবে করা যায় এবং যদি
আপনার প্রতিপক্ষের যে কলা কৌশল, প্রতিপক্ষের যে রাজনৈতিক চাল, প্রতিপক্ষের যে বিভিন্ন কায়দা, সেগুলো যদি আইডেন্টিফাই করে ঠিক মতো প্রতিহত করা যায়, তাহলে প্রতিপক্ষ যত বড় শক্তিশালী হোক না কেন, যদি ভোটাররা তাদেরকে ভোট দেয় এবং সেই ভোট যদি ঠিকভাবে ঠিক জায়গায় পড়বে এটা তারা নিশ্চিত করতে পারে, এবং গণনা পর্যন্ত তারা যদি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে, তাহলে তাদের পক্ষে জেতা সম্ভব। এবং এই জয়টা হতে পারে, আপনারা ভাবতে পারেন যে ভাই একটা সংস্থা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, এইটার মধ্যে জয় পরাজয়ের সঙ্গে রাজ্য রাজনীতির কি বিরাট সম্পর্ক রয়েছে? ডেফিনেটলি সম্পর্ক রয়েছে। যদি সংখ্যার হিসেবে দেখি, সারা ত্রিপুরার 28-29 লক্ষ ভোটারের মধ্যে আইনজীবী আর কতজন? কয়েক হাজার আইনজীবী হবেন। তো তারা তো আর বিরাট সংখ্যা না, কিন্তু খেয়াল রাখতে হবে যে আইনজীবীদের সংগঠন কিন্তু অত্যন্ত প্রভাবশালী সংগঠন। সাধারণ মানুষ তাদের দিকে তাকিয়ে থাকেন, সাধারণ মানুষের সঙ্গে তাদের প্রতিদিনের সম্পর্ক হয়, তারা কে কি বলেন সাধারণ মানুষ কিন্তু সেগুলো শোনেন। এবং রাজনীতিতেও আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে, সব জায়গাতেই রাজনীতিতে আইনজীবীদের কিন্তু বিরাট বড় ভূমিকা ছিল এবং আছে। আমরা যে সংবিধানের অধীনে আমরা নাগরিক অধিকারগুলো ভোগ করি, সেই সংবিধান রচনা যারা করেছিলেন তাদের মধ্যেও অনেকেই ব্যারিস্টার ছিলেন, অনেকেই আইনি পেশায় যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। তো এখনো পর্যন্ত বিভিন্ন রাজ্যে আপনারা দেখবেন যে হয় মুখ্যমন্ত্রী আপনার আইনজীবী, না হয় কোনো মন্ত্রী আইনজীবী। আইনজীবীরা থাকবেই, রাজনীতিতে বড় বড় পদে তারা থাকেই এবং অনেকেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তো সেই আইনজীবীদের যে সংগঠন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, তাতে যখন নির্বাচন হয় তখন সেই নির্বাচনের দিকে সাধারণ মানুষ অবশ্যই তাকিয়ে থাকেন। সাধারণ মানুষ অবশ্যই বোঝার চেষ্টা করেন যে এই বুদ্ধিজীবীদের সংগঠনটার মধ্যে কার জোর বেশি, কার সমর্থন বেশি। এই বুদ্ধিজীবীদের সংগঠনে শাসক জোট কি, শাসক দল কি তাদের প্রভাব বিস্তার করতে পেরেছে, তাদের গ্রহণযোগ্যতা কি এই জায়গায় নিয়ে যেতে পেরেছে? তাদের অনেক বড় বড় রাজ্য স্তরের নেতা সেখানে দলের ক্যান্ডিডেট বলতে মানে দল সমর্থিত ক্যান্ডিডেটদেরকে বিজয়ী করার জন্য যথেষ্ট পরিশ্রম করেন, যথেষ্ট। এবং আপনারা দেখেনও, সেগুলো টিভিতেও দেখা যায়, পত্রপত্রিকাতে সংবাদও আসে, সোশ্যাল মিডিয়াতে তো আসেই, যে তারা গিয়ে বিভিন্নভাবে আইনজীবীদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে রাজ্যে যে বিশাল উন্নয়নের যজ্ঞ চলছে, সেই উন্নয়নের যজ্ঞে তাদেরও ভূমিকা পালন করা উচিত, তারাও যাতে এখানে এসে তাদের সমর্থিত ক্যান্ডিডেটদেরকে বিজয়ী করতে পারে তার জন্য চেষ্টা করা উচিত। কিন্তু যখন ফলাফল প্রকাশিত হয়েছে, আপনারা সবাই জানেন যে কারা কারা বিজয়ী হয়েছে, কারণ ইতিমধ্যে সেগুলো প্রকাশিত হয়ে গেছে। আমার সেই তথ্যগুলো এখানে না দিলেও চলবে। আমি মূলত এইটা বলার জন্য এই ভিডিওটা করছি যে চাইলে যে কোনো বিরোধী দল তারা ঘুরে দাঁড়াতে পারে, এবং তারা যদি চেষ্টা করে তাহলে তাদের পক্ষেও সাফল্য অর্জন করা সম্ভব হয়। এইটা আইনজীবীরা কিন্তু প্রমাণ করলেন। কংগ্রেস দলের মধ্যে দুর্দান্ত সব আইনজীবীরা রয়েছেন, বামপন্থী আইনজীবীরাও দুর্দান্ত রয়েছেন, এবং রাজ্যে যারা খুব পরিচিত আইনজীবী যারা, হ্যাঁ এর মধ্যে কয়েকজন ডেফিনেটলি বিজেপিতেও রয়েছেন, কিন্তু অধিকাংশই যারা দুর্দান্ত আইনজীবী রাজ্যের, যাদেরকে সারা রাজ্যের মানুষ চেনে তাদের পেশাগত দক্ষতার কারণে, এদেরকে কিন্তু খুঁজতে গেলে আপনারা হয় কংগ্রেসের লবিতে যেতে হবে, আর না হয় বামপন্থীদের লবিতে যেতে হবে। এই জায়গাটাতে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি সেভাবে নিজের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। এটা শাসক দলের জন্য যথেষ্ট অস্বস্তির, যথেষ্ট ব্যর্থতার জায়গা। কারণ বুদ্ধিজীবীরা যাদেরকে স্বীকৃতি দেয় না, তারা কিন্তু রাজনীতিতে যতটাই পাওয়ার পাক না কেন, তারা কিন্তু কৌলিন্য অর্জন করতে পারে না রাজ্য রাজনীতিতে। তার কারণেই আপনার এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কি মনে হয়? এবং আপনারা সবাই আইনজীবীদের সম্বন্ধে জানেন, তাদের মধ্যে তো অনেকেই আছেন উল্টোপাল্টা কাজ করেন, কেউ কেউ আছেন জাল ডিগ্রি নিয়েও আইনি পেশায় দৌড়াদৌড়ি করেন, এগুলো থাকে সব কিছুতেই।
কিন্তু এর জন্য তাদের মধ্যে যে দক্ষতা এবং উচ্চ গুণমান সম্পন্ন আইনজীবীরা রয়েছেন তাদের সম্মান কোনোভাবেই খাটো করা যাবে না। মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগবে তার কারণে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। যত রানু খুলুম খা, সবাইকে নমস্কার।